প্রত্যেকটি স্তরে আপনাকে হাদিস মানতে হবে। সূরা আনামের 162 নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ তাআলা বললেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ এটা বান্দাকে শিখিয়ে দিচ্ছেন। তাহলে আমার নামাজ যদি আল্লাহর জন্য হয়, এটা স্বাভাবিক বিষয়, আমরা সবাই জানি। নামাজ তো আমরা শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই পড়ি। আর কিছু কিছু নামাজের বিষয়ে বলা আছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসাল্লি আছে যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, তাদের কথাটা ভিন্ন। কিন্তু নামাজ মূলত আমরা কি আল্লাহর উদ্দেশ্যেই পড়ি। অনুসুক আমাদের কুরবানি, এই কুরবানি বলতে এখানে পশু কুরবানির কথা বলা হয় না এখানে। তবে অনেক আলেম মতামত দিচ্ছে না এটা পশু কুরবানির কথা বলা হয়েছে, আবার কেউ কেউ মতামত দিচ্ছে না এই কুরবানি বলতে আপনার জীবন থেকে আপনি যত স্যাক্রিফাইস করেছেন ইসলামের জন্য এটাকে বোঝানো হয়েছে। আপনি ইসলামী আন্দোলন করতে যাওয়া নির্দোষ হওয়ার কারণেও জেল খাটতে হয়েছে। ইসলামী আন্দোলন করতে যাওয়া কোনো অপরাধ নাই, তারপর আপনি ক্লাস করতে পারেন না স্কুলে যাওয়া। ইসলামী আন্দোলন করার কারণে আপনি বাজারে খোলামেলা ঘুরতে পারেন নাই। ইসলামী আন্দোলন করার কারণে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন নাই। ইসলামী আন্দোলন করার কারণে আপনার সমাজে বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছিল। এই যে ইসলামী আন্দোলন করার কারণে আপনি ত্যাগ করলেন, নুসুকি বলতে এই ত্যাগটা কি বোঝানো হয়েছে এখানে? আমার নামাজ, আমার কুরবানি, এই যে আপনি ত্যাগ করলেন, স্যাক্রিফাইস করলেন। আমি ছাত্র শিবির করি, আমার নামে 17টা মামলা, আমি এতদিন থেকে জেল খাটলাম, ও এখন ইবনে সিনা ইসলামী হাসপাতাল চাকরি নিবে, কিন্তু আমার চাকরিটা হইল না, এরকম চিন্তা চেতনা ইসলামী ছাত্র শিবিরের কেউ করে না। ইসলামী ব্যাংক যত নিয়োগ দিবে সব ছাত্র শিবির থেকেই দিবে। ইসলামী ব্যাংক হাসপাতাল যা নিয়োগ দিবে ছাত্র শিবির থেকে দিবে। ইবনে সিনা কোম্পানি যা চাকরি দিবে সব ছাত্র শিবির থেকে নিবে। আমাদের অনেক প্রতিষ্ঠান আছে ইনশাআল্লাহ, আমাদের সব যোগ্যতা সম্পন্ন ভাইদের ওখানেই কর্মসংস্থান ইনশাআল্লাহ ব্যবস্থা হয়। কিন্তু এই উদ্দেশ্যে কেউ ছাত্র শিবির করে না। উদ্দেশ্য হচ্ছে কি, আমার নামাজ, আমার এই ত্যাগ, স্যাক্রিফাইস, কষ্ট, আমি যে জুলুমের শিকার হলাম সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন, জীবন বলতে এখানে কি বুঝি আমরা? জীবন হচ্ছে আপনার জন্ম থেকে, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়টা, প্রত্যেকটি নিঃশ্বাস এটা আমার জীবনের অংশ। এই প্রত্যেকটি নিঃশ্বাস, প্রত্যেকটি সময় যেন আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় হয়। একটা নিঃশ্বাস দ্বারা, একটা মুহূর্ত দ্বারা যেন পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো প্রাণী যেন কষ্ট না পায়। তোমরা মানব জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়েছে, তোমরা মানুষ হয়ে আরেকজন মানুষের কল্যাণ করবে, একজন আরেকজনের কল্যাণ করবে। কিন্তু আমাদের সমাজে বর্তমানে দেখা যায় আমরা একজন আরেকজনের কল্যাণ তো দূরের কথা, কিভাবে তার বিপদ করা যায়, কিভাবে অন্যের ক্ষতি সাধন করা যায়, কিভাবে একজনকে দাবিয়ে রাখা যায়, একজন ভালো হচ্ছে আমাদের সমাজের মানুষের চোখে হয় না। আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের এরকম কোনো খারাপ রিপোর্ট নাই, হাতে গোনা দুই একজন আছে যেটা ব্যতিক্রম, কিন্তু আমাদের মাঝে এরকম নীতি নৈতিকতা নাই। তাহলে আমার জীবনের প্রত্যেকটি সময়, প্রত্যেকটি নিঃশ্বাস যদি আল্লাহর জন্য হয়, তাহলে প্রত্যেকটি কদম, প্রত্যেকটি নিঃশ্বাস আমাকে আল্লাহর জন্য ব্যয় করতে হবে। আর ইসলামী ছাত্র শিবির এখানে কি বলতেছে, তার লক্ষ্য উদ্দেশ্য হলো যে আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত বিধান, আল্লাহ প্রদত্ত বিধান কোরআন, রসুলের বিধান হচ্ছে হাদিস, এইটা দিয়ে মানুষের সার্বিক জীবনে পূর্ণবিনাশ সাধন করে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন। আর ওইদিকে আল্লাহ তাআলা কি বললেন, যে তোমাদের নামাজ, তোমাদের জীবন, তোমাদের ত্যাগ, স্যাক্রিফাইস সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ওইখানে সবকিছু আল্লাহর জন্য, আর এখানে ছাত্র শিবির বলতেছে আল্লাহর বিধান দিয়ে সবকিছুতেই পূর্ণবিনাশ সাধন করা। এই দুইটার সাথে, কোরআনের আয়াতের সাথে ছাত্র শিবির লক্ষ্য উদ্দেশ্যের মিল আছে কিনা? যদি মিল থাকে সেটা, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মাঝে অবশ্যই একটি দল থাকতে হবে যে দলটি মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং খারাপ কাজে নিষেধ করতে হবে, খারাপ কাজে নিষেধ দিবে, উলাইকা হুমুল মুফলিহুন, এই দলটি সফলকাম। তাহলে এইরকম দল যদি কোরআন এবং হাদিসের সাথে ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্যের মিল থাকে, তাহলে মনে করতে হবে যদি কোরআনের আলোকে ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিলে যায়, তাহলে আল্লাহ তাআলা যে একটি কোরআন অনুযায়ী দল থাকার নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা যে দল করার নির্দেশ দিয়েছেন, আজকে ইসলামী ছাত্র শিবির বাংলার জমিনে সে আল্লাহরই প্রতিনিধিত্ব করতেছে। বাংলাদেশ জামাতে ইসলামের লক্ষ্য উদ্দেশ্য একই। বাংলাদেশ জামাতে ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে জমিন যার, আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর।
তাহলে আল্লাহর আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় সেই দলটি হচ্ছে একমাত্র সফলকাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালতাকুম মিনকুম উম্মাত দ্বারা যে দলের কথা বুঝিয়েছেন, আমরা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস অনুযায়ী এইরকম সেই রকম দলের আমরা একজন কর্মী সমর্থক হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তাহলে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আপনারা যারা এখানে নতুন আছেন, ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য আপনারা এখন বুঝতে পেরেছেন। লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর বিধান আর রসুলের বিধান, এই দুইটা দিয়ে সমাজের শান্তি প্রতিষ্ঠা করা। তারপরে ছাত্র শিবিরের 5টি দফায় কাজ হয়। 1 নম্বর দফা হলো দাওয়াত। এখন দাওয়াতটা হলো কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন এবং প্রতিবেশী যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইটার দিক দিয়ে ছাত্র শিবিরের কাজ। এখানে এই ছাত্র শিবির এই একটা আমল করতেছে কিভাবে, এখানে দাওয়াত নামে একটা কর্মসূচি 5 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে দাওয়াত। এই দাওয়াত দফায় ছাত্র শিবির বলতেছে ছাত্ররা ছাত্রদের স্তরে কাজ করবে, ছাত্ররা ছাত্রদের স্তরে। আমরা যদি এখান থেকে আমাদের সিনিয়র লেভেলে যাই তাহলে দাওয়াতি কাজ করা আমাদের জন্য একটু কঠিন হয়, এই জন্য ছাত্ররা ছাত্রদের মাঝে কাজ করবে। এখন ছাত্রদেরকে ছাত্র শিবির পরামর্শ দিচ্ছে, প্রথম দফা হচ্ছে তরুণ ছাত্র সমাজের কাছে। আমরা যারা ছাত্র শিবিরের মধ্যে আছি, আমাদের দায়িত্ব হলো যে তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদের মাঝে ইসলামিক জ্ঞান অর্জন এবং